কিন্তু আমরা এমন পুরা কপাল্লা যে আমরা শেষ নবীর উম্মত হয়েও নিজের দাম নিজে বুঝি না। এই উম্মত যেমন দামি, এই উম্মতের সাহাবীরাও সবচেয়ে বেশি দামি। এ কারণেই নবীর সাহাবীদের বর্ণনাও আল্লাহ তাআলা নবীর বর্ণনা যেমন কোরআনে এনেছে, দামি উম্মতে মুহাম্মাদির দামি কাফেলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের বর্ণনাও আল্লাহ তাআলা কোরআনে এনেছে। এবং আমাদের আল্লাহ তাআলা নির্দেশ করেছে, এই দামি নবীর দামি উম্মতেরা, তোমরা যদি নিজের দাম বাড়াইতে চাও তাহলে তোমরা আমার নবীর যে দামি সাহাবীগুলো আছে তাদের ইমানের মতো ইমান তোমাদেরটা বানাও। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে উম্মতের খাতায় নাম থাকলেই দাম হয় না, যতক্ষণ না পর্যন্ত দামি উম্মতের দামি গুণগুলা আমাদের মধ্যে না আসবে। এ কারণে দামি উম্মতের দামি দল সাহাবায়ে কেরাম, যাদের উপরে মহান আল্লাহ রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন বলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্টির যে ঘোষণা দিয়েছেন, সাহাবীদের গুণগুলাও আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। এনে সাহাবীদের মতন ইমানদার হওয়ার জন্য আমাদের আল্লাহ আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো ওই রকম ইমান যেমন ইমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল এটা বুঝার জন্য একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিলে আপনাদের বুঝতে সহজ হবে। সাহাবীরা তো এরকম ছিল যে আল্লাহর নির্দেশ যদি কঠিনও হয় তাও সাহাবীরা বলতো সামিআনা ওয়া আতানা, ওগো আল্লাহ আপনি যেহেতু নির্দেশ করছেন মান্না নিলাম, ওয়াদা করলাম, আমরা আপনার নির্দেশ কখনো অমান্য করব না। আল্লাহু আকবার বলেন। আমরা তো আল্লাহর হুকুম মানবার চাই না। নামাজ পড়া হুকুম কার? এই কথা কইস কিন্তু যুবক ভাইরা, নামাজ পড়া হুকুম কার? আরো জোরে বলুন, হুকুম কার? আল্লাহর। রোজা রাখা হুকুম কার? পর্দা করা হুকুম কার? কোরআন পড়া হুকুম কার? হালাল হারাম বেঁচে চলা হুকুম কার? কিন্তু আমরা কি সব মানি আল্লাহর হুকুম? আমরা মানি না। না মানলে লস কি তাও আমরা জানি না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম তো মানছেন, আল্লাহর যেই হুকুমটা মানা কঠিন সেটাও সাহাবীরা বলছেন এটাও মানলাম। এ কারণে সাহাবীদের ইমানের উপরে খুশি হইয়া আল্লাহ আমাদের জন্য দ্বীন ইসলামকে সহজ করছেন। তাছাড়া ইসলাম বড় কঠিন ছিল। ইসলাম কতটা কঠিন ছিল? ইসলাম এতটা কঠিন ছিল যে গুনাহ করলে তো দোজখে দিব, গুনার কল্পনা করলেও দোজখে দিব। ইসলাম এতটা কঠিন ছিল এক সময় যে গুনাহের কল্পনা করলেও দোজখের আগুনে ফেলা হবে। খালি গুনাহ করলে না, গুনার কল্পনা করলেও ধরা হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ ভাগে বলতেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। কত কঠিন কথা। আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যদি গুনার কল্পনাও করো তাও কিন্তু এটার হিসাব নিব আমি। ভিতরে যেটা গোপন করে গুনার দান্দা করবে এটার জন্য হিসাব লমু। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যদি গুনার কল্পনা ভিতরে করো এর জন্য আমি ইচ্ছা করলে তোমাদের আগুনে জ্বালামু, আযাব দিমু, ইচ্ছা করলে ক্ষমা করে দিমু। এটা ছিল আল্লাহর ফয়সালা।
ওই ফয়সালা যদি থাকতো তো গুনাহ না, গুনার কল্পনা করলেও ফিটনি। মানে গুনার কল্পনা করলেও পিটনি ছিল নসিবে। গুনার কল্পনা ছাড়া মানুষ হওয়া কি সম্ভব? হ্যাঁ, নবীদের জীবনে গুনার কল্পনাও নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেমন নবীরা মানুষ, কিন্তু নবীরা এমন মানুষ, নবীদের জীবনে গুনাহের কল্পনাও নাই নবীদের। কিন্তু সাহাবীদের গুনার কল্পনা আছে, কিন্তু সাহাবীরা গুনাহ লয়ে কবরে যায় নাই। এ কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম। বলেন নবীরা কি মাসুম? এই স্কুল কলেজের বাইরা আপনারা ভালো করে কোন নবীরা কি মাসুম? আরো জোরে মাসুম। জোর হলো না, জোরসে বলো মাসুম। ভালো করে বলেন নবীরা কি, জোরে বলেন মাসুম। মাসুম মানে হলো যার গুনার কল্পনাও নাই, সে হলো মাসুম। গুনাহ নাই, গুনার কল্পনাও করার যোগ্যতা তার নাই। যেমন বালেগ হইলে গুনার কল্পনা করার যোগ্যতা হয়, কিন্তু যখন বাচ্চা থাকে তখন গুনার। এ কারণে বাচ্চাদেরকে কি বলা হয়? এই বাচ্চাদেরকে কি বলা হয়? মাসুম। কেন? তাদের গুনাহও নাই, গুনার কল্পনাও। সাহাবীরা টেনশনে পড়ে গেছে, হায় হায় আমরা তো গুনার কল্পনা করি, আল্লাহ যদি এর লেগে আমাকে ধরে তাহলে তো জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না। বিপদে পড়ে গেলাম রে, আমরা কেমনি জান্নাতে যাবো? সাহাবীরা যায় আল্লাহর রাসূলকে বলে, ও গো আল্লাহর নবী, ইসলাম যদি এত কড়াকড়ি হয় তাহলে আমরা জান্নাতে যাবো কেমনে? আল্লাহর রাসূল যেমন নবীর ছাত্ররা তেমন নবীজি সাহাবীদেরকে বলে, আরে আল্লাহ বলছে গুনার কল্পনা করলে তো করে ধরবো, তোরা বনি ইসরায়েলের মতো বলিস না সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। বরঞ্চ তোরা আমার ছাত্র, আমার সাহাবী, তোরা আল্লাহকে জানায়া দে সামিআনা ওয়া আতানা ইয়া রব্বানা। ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনা করাটাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করতেছি আমরা গুনাহ তো করব না, গুনার কল্পনাও আমরা করব না। সাহাবীরা বলে দিলেন সামিআনা ওয়া আতানা। আল্লাহ তাআলা সাহাবীদের এই কথায় এত খুশি হইছে, খুশি হয়ে কয়, ঠিক আছে তোরা যেহেতু আমারে মাইন্না লাইছস, যা তাহলে কল্পনা করলে তোরে গুনাহ দিমু না তো দিমু না, ভুলে যে গুনাহটা হবে সেটার জন্য তোকে গুনাহ দেওয়া হবে না, যা এটা পুরস্কার হিসেবে দান করলাম। এবার গুনার কল্পনা করলে তো গুনাহ নাই, বান্দা যে গুনাহটা ভুলে করে, বিপদে পড়ে করে, হেডারও কি নাই, যেটা কি করে কল্পনা করে ওইটার তো গুনাহ নাই। যেটা বিপদে পড়ে করে হেডারও গুনাহ নাই। বিপদের গুনাহ একটা চিনাই আপনা করে। যেমন মনে করেন বাজারে ঢুকছেন দোকান করার জন্য, এই দোকানের মালিক এমন খবিশের খবিশ, নিজে বসে না, বউ বসায় রাখে। এমন দোকানদার, খবিশ দোকানদার কিছু আছে না? আপনাদের গ্রামে নাই, এটা আমি আমাদের গ্রামের কথা কইতাছি আর কি, বুঝেন নাই? মানে এই পুরুষটা এতই অকর্মা যে ও দোকানে বসে না, ও তাস খেলে, বউরে দোকানে বসায় রাখে। এখন দোকানই খোলা আছে একটা, হেডার ভিতরে বসায় থুইছে এক বেডি। আপনার তো দরকার হইল বাজার, দোকান খোলা আছে একটা, বিপদে পড়ছেন নি? করেন নাই? পড়ছেন। এবার দোকানদারের কাছ থেকে যে কিনতেছেন, পুরুষের কাছ থেকে কিনতেছেন নাকি মহিলার লাগে গল্প সল্প করতেছেন? এই যে বেডির লগে কিছু কথা কয়ে ফেলাইলেন, দুই এক নজর চেহারায় চোখ পড়ে গেছে, যদিও ফিরাইছেন, তারপরেও দেখছেন তো এই নজরে ফুজাতের কারণে, বিপদের কারণে আরো বুঝেন। মনে করেন আপনার বাপের লয়ে আপনি হাসপাতালে গেছেন, যায়া দেখেন ইমার্জেন্সিতে যা আছে তা সব যুবতী নার্সরা বয়ে রয়েছে, ডাক্তার একটাও নেই। ডাক্তার মানে হলো
পুরুষ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মানে পুরুষ গ্রুপের একজনও নাই, এই সবটি মহিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসা আছে। এবার আপনি যে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে গেলেন, এখন আপনার বাবার প্রেসার কে মাপবে? পুরুষে মাপবে নাকি বেডিয়ে মাপবে? মহিলা মাপবে না নাকি আপনি কবেন দেন আমি মাপি? আচ্ছা আরো সহজ করি আমি, কাফন পরে ইহরাম বেঁধে বাইতুল্লাহ শরীফের দিকে একজন হাজী রওনা করেছে, যায়া দেখে বিমানের গেটেই বোরকা পরা, হাত মোজা পা মোজা পরা, নেকাব পরা একটা মহিলা বিমানবালা হিসেবে দাঁড়িয়ে বলতেছে, হাজী সাহেব প্লিজ আসুন। কি বোরকা পরা? এই কথা কইস কিন্তু, তাছাড়া কিন্তু ভিতরে নাই মাইক থিয়ে তো লোকে ওয়াজ করবো যায়। কিন্তু এই যে লোকটা ইহরামের কাপড় পরে হজে যাইবার লাগছে, আর তার লগে যে বিমানবালা দাঁড় করায় দিয়েছে, এই বিমানবালা মেকআপ কইরা লিপস্টিক পইরা ওয়েলকাম ওয়েলকাম এরকম যে ডাকতেছে, আর যে এর আদর করে যে খাওয়াইতেছে, এখন ইহরামের কাপড় পরা অবস্থায় যে বিপদে পড়ে নারীর মুখোমুখি হয়ে গেছে, এর জন্য হাজির গুনাহ হবে না। তবে যেই অকর্মারা পুরুষের জায়গায় নারীকে বসায় পুরুষের যৌন সুরসুরির আয়োজন করেছে, এদের সকলকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কিন্তু পুরুষের যে গুনাহটা সংগঠিত হয়েছে, এটা কি ঐচ্ছিক নাকি বিপদে? বিপদে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এর আগে ওই যে সাহাবীরা যে কইছে, এটাও আল্লাহ বলছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। বান্দায় যখন এমনটি বলছে সামিনা ওয়া আতানা, এবার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين।